আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে যে উদ্ভিদটা বা যে গাছটা পরিচয় করিয়ে দেব, এই গাছটা আসলে সবাই চেনেন, সবাই জানেন। এই গাছটা কম বেশি বাংলাদেশের সব অঞ্চলেই দেখা যায়, সব বাড়িতেই আছে। এটা গাছটার নাম হচ্ছে তুলসী। এটাকে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় ডাকা হয়। কেউ ডাকে রাম তুলসী, কেউ ডাকে বাবুল তুলসী। তাই এটার নাম তুলসী। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে বা সাইন্টিফিক নাম হচ্ছে ওসিমাম স্যাংটাম। ঠান্ডা জনিত সমস্যার কারণে তুলসী পাতার রস মধুর সাথে খেলে উপকার পাওয়া যায়। যেসব বাচ্চারা ওষুধ সেবন করতে পারে না, তাদের জন্য এটা কিন্তু খুবই একটা কার্যকারী ওষুধ, তুলসী পাতার রস ও মধু মেশানো। এটা যদি খায় তাহলে সর্দি কাশি থেকে শুরু করে ঠান্ডাজনিত সমস্যা সমাধান হয়। শ্বাসকষ্টজনিত সমস্যায় 10 মিলিমিটার তুলসী পাতার রস সাথে 1 চামচ পরিমাণে আদার রস ও মধু মিশিয়ে প্রতিদিন 3 বার খেলে ভালো হবে শ্বাসকষ্টজনিত সমস্যা। আপনারা এটা ট্রাই করতে পারেন। যে যাদের বাসা বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগে, তাদের জন্য 10 মিলিমিটার তুলসী পাতার রসের সাথে 1 চামচ পরিমাণে আদার রস ও মধু মিশিয়ে খেলে এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। যাদের কানের ব্যথা ও যন্ত্রণা হয়, তাদের জন্য একটা টোটকা হচ্ছে, কানে ব্যথার সমস্যায় তুলসী পাতার রস সামান্য গরম করে সেই কানের যন্ত্রণার অংশে লাগালে কানে ব্যথা বা যন্ত্রণা ভালো হয়। মারাত্মক বাজে একটা রোগ হচ্ছে দাঁত রোগ, যেটা একটা ফাঙ্গাল জনিত সমস্যা। কিন্তু এটা টোটকা একটা সমাধান আছে। যাদের বাসা বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী পাতার রস যদি লবণের সাথে মিশিয়ে দাঁত দাঁত বা দাঁতের দ্বারা ক্ষত স্থানে যদি লাগানো হয়, তাহলে কিন্তু সেই দাঁত রোগটা ভালো হয়। কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, যারা মানে যাদের বাথরুম কষা বা ওই সমস্যা থেকে সমাধান চান, তারা ট্রাই করতে পারেন তুলসী পাতার রস। তুলসী পাতার রস বর্তমানে একটা কমন রোগ দেখা দিয়েছে আমাদের মা বোনদের, সেটা হচ্ছে গর্ভপাতজনিত সমস্যা। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক কিছু কিছু গাছগাছার উপরে এমন এমন কিছু গুণাবলী রেখেছেন, যেটা আমরা যদি জানতে পারি বা জানি ওই ওই ব্যাপারে, তাহলে কিন্তু আমরা এটা সমাধান করতে পারি। হয়তো 100% সমাধান না হইলেও আশা করা যায় কিছু সমাধান হয়। কারণ এই তুলসী পাতা এমনই একটা মহা ঔষধ। এই তুলসী পাতার বীজে ওইটার সমাধান আল্লাহ পাক রেখেছে, যাদের এই গর্ভপাতজনিত সমস্যা হয়। আমি একটু আপনাদের দেখাই। আমার এই গাছে একটু অল্প পরিমাণে বীজ আছে, আমি তাড়াতাড়ি বীজটা বের করে দেখাই। ক্যামেরাটা সাথে কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো ক্যামেরাটা, কাছে নিয়ে আসো ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো। এই যে বীজ, এই যে বীজ, এই যে ছোট ছোট বীজগুলা, এই যে দেখতে পাইতেছেন। ছোট ছোট বীজ কিন্তু পরিমাণে একটু বেশি লাগবে, প্রায় 25 গ্রাম পরিমাণে বীজ লাগবে। প্রতিদিন যদি 25 গ্রাম পরিমাণে বীজ পেষণ করে, সেটা যদি থেকে সেই রসটা যাদের মানে গর্ভপাতজনিত সমস্যা হয়, তারা মাসিকের শুরু অবধি থেকে শেষ অবধি পর্যন্ত প্রতিদিন যদি একবার, অন্ততপক্ষে একবার করেও যদি এই 25 গ্রাম পরিমাণে বীজ পেষণ করে রসটা যদি খেতে পারে, তাহলে কিন্তু এই গর্ভপাতজনিত সমস্যার সমাধান হয় বা হতে পারে, এটা আশা করা যায়। যাদের এই সমস্যা আছে তারা একটু বাসা বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ পাক যদি এই গাছের উপাদান থেকে ওই সমস্যাটা সমাধান করা করে দিতে পারে, তাই সে ভালো আর কিছু হতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।